হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আর একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকের ভ্লগটা একটু অন্যরকম। তো প্রত্যেক দিন যেমন সকালবেলা থেকেই কাজকর্ম শুরু করে ভ্লগটাও শুরু করি, সেরকমই ভ্লগ তোমরা দেখতে পাও। তো আজকে যেহেতু রবিবার, তো বেলার ভ্লগটা তোমরা দেখেই নিয়েছো। তো আজকে হচ্ছে রবিবার, ছেলের টিউশন ছুটি ছিল আর আমারও টিউশন পড়ানো ছুটি ছিল, তাই ছেলেকে নিয়ে বসে পড়েছি পড়াতে। বিকেলে টুকটাক ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। আর আমার কাছে মনে হয় সন্ধেবেলাতেই যতটা পড়ানোটা ভালো হয়, সকালবেলায় কিন্তু ততটা হয় না। ঘরের কাজকর্ম করতে করতে ঠিকভাবে হয়তো ছেলেটাকে দেখাই হয় না। তাই যেদিনকে ছুটি থাকে আমি কিন্তু খুব ভালোভাবে চেষ্টা করি ওকে পড়ানোর। এই যে ছেলেকে প্রায় 1.5-2 ঘন্টা মতন পড়িয়ে নিয়ে আমি এখন বসেছি সেলাইয়ের কাজে। আমি এখন ওই সেলাই কাজটা প্রায় 2 ঘন্টা মতন করব, কারণ অনেকগুলো কাজ থাকলে না একটু বেশিক্ষণই বসি। তারপরে আবার রাত্রিবেলা ঘরের কাজকর্ম সারি। ঘরের রাত্রিবেলার কাজকর্ম ঠিকঠাক দেখানো হয় না, কারণ ঘরে না একটু লাইটের প্রবলেম আছে, মানে লাইটটা খুব কম, দেখতে ভিডিওটা খুব একটা ভালো লাগবে না। তাই রাত্রিবেলার দিকের ভ্লগগুলো না আমি পুরো স্কিপ করেই যাই। কিন্তু কাজকর্ম কি আমাদের বলো থেমে থাকে? এই যে যেমন সেলাই টেলাই করে এখন চলে এসেছি রান্নাঘরে এসে একটু ডাল করে নিচ্ছি। আজকে একটু হাতে মাখা ডাল করব। অনেক দিন না ডাল হয়নি, তার সাথে একটু মাংস রান্না আছে, সেটা দিয়ে কিন্তু রাত্রিবেলা হয়ে যাবে। তাই ডালটা বসিয়ে দিয়ে বেশ কিছু এখন চলো কাজকর্ম সেরে নিই। তো ডালটা মাখার পর মনে হচ্ছে যেন একটু লঙ্কাটা কম হয়েছে, একটু ঝাল ঝাল করে ডাল না হলে কিন্তু ভালো লাগে না। তাই এই রাত্রিবেলাতেই চলে গেছি গাছে লঙ্কাগুলো পাড়তে। তো 2-4টে কাঁচা লঙ্কা কিন্তু গাছ থেকে ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আর অনেকগুলো লঙ্কাও না পেকে গেছে, তো তোলাই হয়নি, আর ঘরেও কিন্তু লঙ্কা ছিল না। তাই এখনই 2-4টে তুলে নিয়ে আসছি, যদি রাত্রিবেলা ডিম টিম ভাজি তখন কিন্তু আবার কাজে লাগবে। আর এই লঙ্কা গাছগুলোই না প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। তো যখনই আমরা যে বছরই লঙ্কা গাছ বসাই না কেন, সেই বছরই কিন্তু প্রত্যেক বছর এত এত লঙ্কা হয়, জানো তো। এই যে 2-4টে লঙ্কা তুলে নিয়ে এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। আজকে না সেরকম কিছু সবজি ছিল না, ছিল একখানা পেঁপে আর অল্প একটু কুমড়ো, একটুখানি বাঁধাকপি, তার সাথে একটা বেগুন। তো ভাবলাম পেঁপেটা ভাজবো। এগুলো সমস্ত কিছুই কিন্তু কালকের সকালের জন্যই কেটে রেখেছি, কারণ কাল থেকে আবার ছেলের স্কুল স্টার্ট হয়ে যাবে। এই সবজিগুলো যদি একটু কেটে রাখা হয় না রাত্রিবেলা, তারপরে দেখবে সকালবেলায় ঘরের অন্যান্য কাজগুলো করতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেই সময়টায় এই সবজিগুলো কাটা বাছা করব, সেই সময় কিন্তু অন্যান্য ঘরের কাজও হয়ে যাবে। আর কালকে আবার এক জায়গায় যাওয়ারও আছে ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে, তাই ভাবলাম আরও এগিয়ে নিই এই কাজগুলো। আর এই কাজগুলো এগিয়ে থাকলে কিন্তু রান্না বান্না বা ঘরের কাজ কিছুই ফেলে রেখে আর যেতে হবে না আমাকে। আর আমার একটা না বাজে স্বভাব আছে, কোথাও যদি গেছি সেখান থেকে এসে আমার আর কোনো কাজেই হাত দিতে ইচ্ছা করে না। যতক্ষণ না আমি একটুখানি রেস্ট নেব, ততক্ষণ কোনো কাজে আমার হাত দিতে ইচ্ছা করে না। তাই আমি যখনই কোথাও যাই না, চেষ্টা করি সমস্ত কাজগুলো গুছিয়ে রাখার। আমি জানি আমাকেই সেই কাজগুলো করতে হবে, তাই কী করি, আমি কাজগুলো করে রাখারই চেষ্টা করি। এই যে রান্নাঘরে সমস্ত গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে এখন চলে এসেছি নিচের ঘরে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন ওর বই ব্যাগগুলো না সকালবেলার জন্য গুছিয়ে রাখছি। তাড়াহুড়োই না এই বই ব্যাগগুলো গোছাতে একটু টাইম লাগে, যেহেতু ওর বইগুলো অনেকগুলো, খাতাগুলো অনেকগুলো, তো তাই এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রাখে সব সময়, তাই গুছিয়ে রাখতে একটু দেরি হয়। তাই এখন এই যে বইগুলো রুটিন অনুযায়ী কিন্তু গুছিয়ে নিচ্ছি, তার সাথে খাটটাও ঝেড়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এরপরে না আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ জানো তো এই যে ভিডিওটা দেখছো, খুবই খারাপ লাগছিল ভিডিওটা, একদমই একটু অন্ধকার অন্ধকার। তাই আর রাত্রিবেলার কোনো ভ্লগই মানে ক্লিপই আর নিইনি গো। ছেলেকে ঘুম পাড়িয়ে খাইয়ে দিয়ে আমিও কিন্তু একটু কাজ করছিলাম, ভিডিও এডিটিংয়ের কাজ ছিল। তো সেই কাজগুলো কমপ্লিট করে আমরাও কিন্তু হাজব্যান্ড আসার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ভিডিওর যদি এই পর্যন্ত তোমরা দেখে থাকো, আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আমাকে আর একটা ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো চলো, পরের দিন সকালবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং তোমাদের সকলকে। সকাল সকাল উঠে পড়েছি, ওই 7টা বাজেনি তখনই কিন্তু উঠে পড়েছি। উঠে গা হাতটা একটু ধুয়ে নিয়েছি। রাত্রিরে এত পরিমাণে গরম হচ্ছিল, ঠিকঠাকভাবে ঘুমই হয়নি। তাই সকাল সকাল গাটা ধুয়ে কাজকর্মগুলো করতে কিন্তু বেশ ভালো লাগবে, সেই গরমটা কিন্তু আর হবে না।
তাই সকালবেলায় গা হাত ধুয়ে চা খেয়ে এখন সোজা চলে এসেছি রান্না করতে। আগের দিনকে যে রান্না হয়েছিল ছাইগুলো কিন্তু খোলা হয়নি, তাই এখনই কিন্তু ছাইগুলো একটু খুলে নিচ্ছি, না হলে এরপরে রান্না হলে আবার কিন্তু ভর্তি হয়ে যাবে আর কিন্তু খুব ধোঁয়া হবে। তাই ছাইগুলো আগে খুলে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। এখনও কিন্তু ছেলে ও তার পাপার সাথে কিন্তু ঘুমাচ্ছে, মা ওদিকে কিন্তু স্কুলে চলে গেছে, আব্বাও কাজে চলে গেছে, আমি কিন্তু ঘরে এখন একাই ধরতে গেলে। তো একা না এই সময় কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারলে অনেক ভালো হয়, কিন্তু এরপরে ছেলে উঠে পড়লে না পিছু পিছু ঘোরে কোনো কাজই মনে হয় ঠিকঠাকভাবে হয় না, জানো তো। ভাতটা বসিয়ে দিয়ে যে থালা বাসনগুলো মা মেজে রেখেছিল বাসি, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় বাসি থালা বাসনগুলো কিন্তু আমাকে কোনো দিনই মাজতে হয় না, এগুলো আমার মাই মেজে নেয়, তার সাথে ঝাড়ুটাও দিয়ে নেয় এই ঘরটায়। মাঝে মাঝে কিন্তু ওই ঘরটাও মানে সময়ের জন্য কিন্তু ঝাড়ু দেওয়া হয় না মায়ের, তাই মায়েদের ঘরটা মাঝে মাঝে আমি ঝাড়ু দিয়ে দিই। আর নিচের ঘরটা তো দেখেইছো, নিচের ঘরটা সবসময় কিন্তু আমিই গুছিয়ে রাখি। এখন এই রান্নাঘরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে এখানটা মুছে নিয়ে ফ্রিজে যা যা কালকে কেটে রেখেছিলাম সেগুলো একটু বার করে নেব। জানো তো, একটা মেয়ের সকালটা শুরু হয় ওই রান্নাঘর দিয়ে, আর কিন্তু শোবার সময় রাত্রিবেলা যতক্ষণ না ঘুমাতে যায় ততক্ষণ শেষ মুহূর্ত পর্যন্ত ওই রান্নাঘরেই কাটে তার। সারাদিন ধরতে গেলে আমরা কত রকমের কাজ করি, সেই কাজের মধ্যে যদি তুমি একটা জিনিস ভুল করে ফেলো তখন কিন্তু তোমার ওপর হাজারটা আঙুল সঙ্গে সঙ্গে উঠে যাবে। সেই যে হাজারটা কাজের মধ্যে একটা কাজ ভুল হয়েছে বলে এতগুলো আঙুল উঠেছে, আর এতগুলো কাজ ভালো হয়েছে, তার বেলায় কিন্তু কেউ তোমাকে বলবে না যে বাহ তুমি একটা ভালো কাজ করেছো। আসলে মেয়েদের জীবনটা এরকমই, প্রশংসাটা না খুব বেশি তাদের কপালে জোটে না। এই যে ভাতটা একটা ফুটে গেছে, তো নামিয়ে রেখেছি, খানিকক্ষণ বসানো থাক। আর এদিকে চলো চচ্চড়িটা আগে করে নিই। চচ্চড়িটা না অল্প একটু তাড়াতাড়ি করে করে হয়ে যাবে, কারণ অল্প একটুখানি আর সমস্তই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতন সবজি, তাই ভাতটাকে একটু নামিয়ে রেখে এখন সবজিটা একটু করে নিচ্ছি। তো জানি না এটা কী রান্না হচ্ছে, তো 2 পিস মাছ আছে, ভেন্ডি, আলু, কুমড়ো, বেগুন, বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। আর এখন যেহেতু কোরবানির ঈদ হয়েছে, বাড়িতে মাংস তো রয়েইছে, তো মাংস মোটামুটি আমাদের বাড়ির সবাই খায়, কিন্তু হাজব্যান্ড একদমই পছন্দ করে না, আর আমার ছেলেও খুব বেশি একটা খায় না। তো তাদের জন্য কিন্তু অবশ্যই চিকেন রান্না হবে। তো এবেলা যদি নাও হয় রাত্রিবেলা কিন্তু হবে, আর 2 পিস মাছ আছে সেটাই ওদের জন্য করে দেবো। তো ওদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি এখন কিন্তু বা কিছু দোকান করে নিয়ে এসেছে, সেগুলো এখন কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তেজপাতা, কিশমিশ, তেল এই সবগুলো এনেছিল যেগুলো দরকার টুকটাক, তো সেগুলোকে এখন ভরে নিচ্ছি একটু। আর ওদিকে কিন্তু পেঁপেটার মধ্যে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। পেঁপেটা যদি মশলা মাখিয়ে ভাজা হয় না, আমাদের বাড়ি কিন্তু সবাই পছন্দ করে। আর আমাদের গাছের এই পেঁপেগুলো এতটাই মিষ্টি, তো কী বলবো। তো চলো এখন গিয়ে ভেন্ডিটা এখানে ভেজে নিই। ওদিকে তো চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, ভেন্ডিটার কথা মনেই ছিল না, তাই ভেন্ডিটা ভেজে নিয়ে মাছ দুটোকেও ভেজে নেব। তো বাকি কিছু ভাজিনি, এই ভেন্ডিটা মা বললো ভেজে দিতে নাকি খেতে ভালো হয়, তাই জন্যই কিন্তু ভেন্ডিটা একটু ভেজে ভেজে দিচ্ছি। জানো তো, মেয়েদের বিয়ের পরই নাকি বলে আসল জীবন। সত্যি কথা বলতে আমার মতন হয়তো কেউ চাইবে না যে এই আসল জীবনটাকে বেছে নিতে, কারণ বিয়ের আগেই ছিল বাবার কাছে রাজরানীর মতন, কিন্তু বিয়ের পর সে যতই থাকি না কেন বাবার বাড়ি, কিন্তু সেই যে শ্বশুর বাড়ি না থাকার একটা কষ্ট, তার উপর যে বাবার বাড়ি থাকার একটা জ্বালা, দিনের শেষে মনে হয় যেন কী থেকে কী যেন একটা হয়ে গেল লাইফে, কিছু তো একটা কমই রয়ে গেছে আমার মধ্যে, যার জন্যই কিন্তু এতগুলো মানে এত মানুষের এত কথা আমাকে শুনতে হচ্ছে। আর এই সব কিছুর পিছনে কী বলো তো, টিকে থাকার একটাই কারণ হচ্ছে নিজের হাজব্যান্ড যদি ভালো হয় না, সত্যি কথা বলতে হাজার মানুষের কষ্ট দেওয়া কথা, বঞ্চনার কথা কিছুই গায়ে লাগবে না। সেই স্বামী যদি ভালো হয়, দিনের শেষে মনে হবে যে না একটা নিরাপদ স্থান পেয়েছি, না একটা ভালো মনের মানুষের কাছে রয়েছি, আর কোনো কষ্টই কিন্তু তখন কোনো কষ্টই মনে হবে না। জীবনে যেমন খারাপ সময় ভালো সময় থাকে, সেরকম কিন্তু প্রত্যেকটা মানুষেরও দুটো ভালো দিক মানে দুটো দিক থাকে, একটা হচ্ছে ভালো দিক, একটা খারাপ দিক। আমি শুধু আমার ভালো দিকটাই যে বলে যাচ্ছি তা কিন্তু নয়, তার সাথে আমার সাথে থাকা মানুষদেরও কিন্তু সেম একই আছে, একদিকটা ভালো দিক, একদিকটা খারাপ দিক। আমি যেমন লোকের খারাপ দিকটা দেখব, সেও কিন্তু আমার খারাপ দিকটাই দেখবে। তাই আমাদের কি বলতো, ওই খারাপ দিকটা না দেখে
একটুখানি হলে যদি ভালো গুণটা দেখি না, তাহলে দেখবে সেও কিন্তু আমার ওই ভালো গুণটার ওপরই খোঁজটা নেবে। তাকে যদি সব সময় আমি হেই হেই সেই সেই করি, তাহলে তার মনে কীরকম হবে বলো তো? তার প্রতি যে ভালোবাসাটা, তোমার প্রতি যার ভালোবাসাটা, সেই ভালোবাসাটা, সেই সম্মানটাও কিন্তু হারিয়ে যাবে। তো চলো, কথা বলতে বলতে বেশ অনেক কাজ করে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি, জামা কাপড় কেচে ছেলের টিফিন করে স্কুলে নামিয়ে আমি গিয়েছিলাম একটু দরকারে। তো এই যে 3 বার্নারের ওভেনগুলো না আমার খুব ভালো লাগে, একটা নেওয়ার ইচ্ছা তো খুবই আছে। তো হাজব্যান্ড আর আমি দুজনেই গিয়েছিলাম একটু গ্যাস অফিসে। ওখান থেকে বাড়ি ফিরেছি প্রায় দুপুরবেলায়।